হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজ নামচা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে আজ আবার চলে এসেছি। আজ দিনটা 31শে মে। সকাল সকাল দেখো আমরা কোথায় চলে এসেছি। আগের দিনের ব্লগে তোমাদের বলেইছিলাম রিশানের জীবনের একটা আপডেটের ব্যাপারে, বাট পুরো ডিটেলসটা বলিনি। আশা করি এখন তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলতে চাইছিলাম। আমাদের বাড়ির খুব কাছে এই ক্লাবটা, সেখানে বিভিন্ন ধরনের ক্লাস হয়। তো আমরা রিশানকে সুইমিং ক্লাসে ভর্তি করিয়েছি। করোনা থেকে আমার ইচ্ছে ছিল রিশানকে সুইমিং ক্লাসে ভর্তি করানোর, বাট এতদিন পর সেই ইচ্ছেটা আমার পূর্ণ হলো। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা তো জানোই, বাট যারা নতুন দেখছো তাদের জন্য বলি, রিশান একটা স্পেশাল বাচ্চা। ও অটিস্টিক, নন ভার্বাল, হাইপার অ্যাক্টিভ বাচ্চা। বেশিরভাগ সময় ওর হাইপার অ্যাক্টিভিটির জন্যে ওকে সেরমভাবে কিছু শেখানো যায় না, কারণ সবসময় ও অ্যাক্টিভ থাকে, সবসময় হাইপার থাকে, কোনো সময় শান্তিমতে বসে না। তোমরাই বোঝো না, যদি একটা লোক ঠিকমতো না বসে, ঠিকমতো না শোনে, সবসময় যদি ছটফট করে, তাহলে তাকে কিভাবে কিছু শেখানো যেতে পারে। এর আগেও তোমাদের কিছু ব্লগে আমি বলেছি রিশান ঘুমোতে অনেকটা লেট করেছে, 2টোর পর, 2:30-এর পরও ঘুমিয়েছে। ওর একটা ঘুম নিয়েও সমস্যা আছে। আমাদের সুইমিং ক্লাসে ভর্তি করানোর মেন উদ্দেশ্য এটাই যে ওর হাইপার অ্যাক্টিভিটিটা কম করা, ওর এনার্জিটা ড্রেন করে দেওয়া। তাতে কি হবে, ও একটু কনসেন্ট্রেট করবে, ওকে যা শেখানো হবে ও শিখতে চাইবে, শিখতে পারবে, প্লাস ওর ঘুমটাও ঠিক হবে। অনেকটা আশা নিয়ে রিশানকে আমরা এই ক্লাসে ভর্তি করিয়েছি, কারণ রিশানের এখন 11, সামনের মাসে ওর 12 হবে। ও প্রচণ্ড হাইপার। যদি এখন আমরা ওর হাইপার অ্যাক্টিভিটিটা কমাতে না পারি, তাহলে আগামী বছরগুলো আমাদের জন্য আরও কঠিন হতে চলেছে, কারণ ওর যত বয়স বাড়ছে ওর গায়ের জোর বাড়ছে, ওকে আমরা আর ট্যাকেল করতে পারবো না। তোমরা প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো, রিশানকে আশীর্বাদ করো, যাতে ও ঠিকমতো ক্লাসটা করতে পারে, শান্তিমতে যেন করে, আর আমাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রিশানের ক্লাস শেষ হয়ে গেছে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 45 মিনিটের ক্লাস। বাড়িতে ফিরে এখন অর্ডার আছে, সেগুলো নিয়ে বসতে হবে। তাই রাস্তা থেকে একটু ব্রেকফাস্ট কিনে নিয়েছিলাম। আমি একটু সাবুদানার খিচুড়ি আর সোমদেব আর রিশানের জন্যে ইডলি নেওয়া হয়েছিল। অর্ডারের সব রান্নাবান্না করে ঘরের জন্য আর কিছু রাঁধতে ইচ্ছে হয়নি। অর্ডারের থেকে যে কিছু রাখবো সেটারও উপায় ছিল না, কারণ সব আমিষ রান্না ছিল, আর শনিবার দিন আমরা নিরামিষ খাই। তাই একটু ম্যাগি বানিয়েছি আজকে 3 জনের জন্যে। আমাদের লাঞ্চটা আজকে ম্যাগি দিয়েই হবে, আর সাথে আম তো আছেই। আজ একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে। আজকে আনবক্সিংটা সোমদেবই করছে, কারণ এটা সোমদেবের জিনিস। এটা একটা ল্যাপটপ টেবিল। আমাদের একটা ছোট স্টাডি টেবিল আছে, সেটা অবশ্য রিশানের। তো সেটা নিয়েই দুজনের মধ্যে মানে টানাটানি চলে, কখনো রিশান ইউজ করে, কখনো সোমদেব ইউজ করে। কিন্তু খুব অসুবিধে হয় একটা নিয়ে দুজনের কাজ করতে। তাই এতদিনে আমরা এটা অর্ডার করেছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি, 550 টাকা দাম নিয়েছে। বেশ মজবুত এটা। তোমাদের যদি ভালো লাগে আমাকে বলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। শনিবার দিন বিকেল হয়েছে আর আমরা বাড়িতে আছি, এটা তো হতে পারে না। এই 2টো দিনই পাই আমরা নিজেদের সঙ্গে সময় কাটাবার জন্য, কারণ সারা সপ্তাহে তো অফিস থাকে, সেরমভাবে কোথাও বেরোনো হয় না। আজকে কোনো ম্যাকডি বা বার্গার কিংয়ে যাচ্ছি না। আমাদের বাড়ির কাছে একটা চপাটি আছে। চপাটি মানে একটা জায়গার মধ্যে অনেকগুলো দোকান একসঙ্গে রয়েছে, সেইখানেই যাব। বিভিন্ন ধরনের খাবারই পাওয়া যায় একই জায়গায়। চপাটিতে আমরা অলরেডি চলে এসেছি। এটা আমাদের বাড়ির একদমই কাছে, বলা যেতে পারে উল্টো দিকেই। এখানে সোমদেব একটা লিট্টি চোখা অর্ডার করেছে, ওর খুব ভালো লাগে। আমার কিন্তু একদম ভালো লাগে না লিট্টি চোখা, রিশানেরও খুব পছন্দ। তো ওরা দুজনে এটা দিয়েই ওদের হয়ে যাবে। আর আমি একটা চাট অর্ডার করেছি। এটা বলা যেতে পারে দই ফুচকা টাইপের। এখানে এরা এসপিডিপি বলে এটাকে। I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown.
চপাটি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে বেরোতে একটু লেটই হয়েছিল, 6টার পরেই বেরিয়েছিলাম। আর দেখো রাস্তায় কি জ্যাম হয়ে গেছে। আসলে আমাদের বাড়ির কাছেই একটা মল হয়েছে, সেই মলটার জন্যে শনি রোববার এত বেশি ট্রাফিক হয়ে যায় এখানে যে বলার কথা নয়। দিনের বেলাটা ম্যাগি খেয়ে চালিয়েছিলাম, রাতে তো সেই দিলে হবে না। রাতে বাড়িতে এসে একটু রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম। আর রিশানের কোনো পাত্তা নেই, রিশান চলে গেছে অলরেডি ঘুমোতে, ও আর বসতে পারছে না বেচারা। শুরু হয়ে গেছে আর একটা দিন। রিশান একেবারে সকাল সকাল উঠে কস্টিউম পরে একেবারে রেডি ক্লাসের জন্যে। আজকে একটু মনে হলো যেন একটু এনার্জি পাচ্ছে ক্লাসে যাওয়ার। ঘুম থেকে উঠতে একটু তো অসুবিধে হচ্ছিলই রিশানের কিছু ওষুধও চলে, তবে ওর যদি ঘুমানোর টাইমটা যদি আরেকটু আগিয়ে নেওয়া যায়, মানে 9:30টার মধ্যে যদি ও ঘুমিয়ে পড়ে, তাহলে মনে হয় না সকাল 7টার মধ্যে উঠতে খুব একটা ওর অসুবিধে হবে। সেটাই আস্তে আস্তে এটাকেই প্র্যাকটিস করতে হবে। আর কয়েকদিন পর রিশানের স্কুল শুরু হয়ে যাবে। স্কুল শুরু হয়ে গেলে ওর দিনগুলো কিন্তু আরও বেশি হেক্টিক হবে। সকালে উঠে সুইমিং ক্লাস অ্যাটেন্ড করার পর বাড়িতে রেডি হয়ে ওকে স্কুলের জন্য বেরোতে হবে। স্কুলে খানিকটা পরিশ্রম হবে, বাড়িতে এসেও খুব ক্লান্ত হয়ে যাবে। তো ওর যদি ঘুমটা কমপ্লিট না হয় তাহলে ও আবার ইরিটেট হয়ে যেতে পারে। কাজেই ঘুমের টাইমটাকে আমাদের আরেকটু আগিয়ে আনলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আজ ওর ক্লাসের দ্বিতীয় দিন। দুটো দিনই আমি ওর সাথে ছিলাম পুরো ক্লাসটা। ওর থেকে আমার উৎসাহটা অনেকটা বেশি। আমি দেখছিলাম ও কী করছে, ওর স্যার ওকে কিভাবে কি শেখাচ্ছে, সেগুলোই দেখছিলাম। মনে হলো দ্বিতীয় দিনে প্রথম দিনের থেকে ওর কনফিডেন্স লেভেলটা একটু বেশি হয়েছে। তো ওর স্যার বলল যে ওর ভয়টা এখনও আছে, যত তাড়াতাড়ি ওর ভয়টা কাটবে তত তাড়াতাড়ি ও শিখবে। যেদিনকে রিশানকে এখানে ভর্তি করাতে নিয়ে গেছিলাম, রিসেপশনে আমি বলেছিলাম আমি রিশানের ট্রেনারের সঙ্গে একটু দেখা করতে চাই, কারণ সেই ট্রেনার কেমন মানুষ, কেমন সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি সেটা দেখতে চাই, কারণ রিশান তো আর 5টা বাচ্চার মতো নয়। তো সেই মানুষ ওর সঙ্গে কেমন থাকবে সেটা আমার খুব দরকার ছিল জানার। তো খুশি আমি, উনি খুব ভালো মানুষ। রিশানের সঙ্গে অনেক গল্প করে, অনেক গান করে রিশানকে এনগেজ করার চেষ্টা করে। সুইমিং ক্লাস থেকে আসার পর তো রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, মাঝখানে আর কিছু শ্যুট করিনি। এখন সরাসরি চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। আজকে জামাই ষষ্ঠী, স্পেশাল তো হবেই কিছু। খানিকটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আন্দাজ করতে পারছো মেনুতে কি কি থাকতে পারে। তবুও ভালো করে সাজিয়ে নিই, তারপর তোমাদের ডিটেলসে বলছি আজ কি কি আছে আইটেম। রেডি হয়ে গেছে আমাদের জামাইয়ের প্লেট, বলে দিই কী কী আছে। প্রথমেই আছে মাটন বিরিয়ানি, গরম গরম মাটন বিরিয়ানি। তার পাশেই আছে চিকেন কাটলেট, যেটা কিনা আমি বানিয়েছি। তারপরে আছে চিকেন চাপ, এখানে নিয়েছি একটু কাসুন্দি, স্যালাড, শসা পেঁয়াজ কুচি, আর এখানে আছে টমেটো আমসত্ত্বের চাটনি আর মিষ্টিতে আছে ক্ষীরকদম আর রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কসটা। আইটেমগুলোর মধ্যে বলে দিই, চিকেন কাটলেটটা তো বললামই আমি বানিয়েছি, আর চাটনিটাও আমারই বানানো, আর কোল্ড ড্রিঙ্কসটা আমি আনিয়েছিলাম। বাকি বিরিয়ানি, চিকেন চাপ আর মিষ্টি ভাই পাঠিয়েছে। কেমন আছে বিরিয়ানিটা? অতি উত্তম, আকাশ বিরিয়ানি বলে কথা। মাকে থ্যাংক ইউ দিতে হবে তার জন্য। ঠিক আছে। এত জোরদার খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম দুপুরে একটু ঘুমোবো, বাট না, সেই উপায় তো নেই। রিশান জেগে থাকে, তাই আমাকেও জেগে থাকতেই হয়। যাই হোক, বিকেল হয়েছে, বেরিয়ে পড়েছি। তবে আজকে পেট এত বেশি ভরা, কোথাও আর বসে কিছু খাওয়ার উপায় নেই, একটু ঘুরবো শুধু। আজকে ওয়েদারটা দারুণ, একেবারে বৃষ্টি পড়ছে না, অথচ মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখো আমরা এখন সোমদেবের অফিসের দিকে যাচ্ছি, কি সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে।
day I drive my car to my little job. সোমদেবের অফিসে এখানে আসতে আমার পরিচিত দুজনের সঙ্গে দেখা হলো। আমার সঙ্গে খাবার তো থাকেই সব সময়, ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। That I throw on, but I wish there was a song with your name. এইদিকে মেট্রোর কাজটা অনেকটাই এগিয়ে গেছে, বলছে তো অক্টোবরে উদ্বোধন হয়ে যাবে। এই যে প্রতি শনি রোববার আমরা যে বেরোই, কখনো কোনো কাজ ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়াই, কখনো কোনো পেটে খিদে ছাড়াই কোথাও বসে কিছু একটা খাই, এটা আমাদের কাছে একটা অক্সিজেনের মতো কাজ করে। শুধু আমার কাছে নয়, রিশানের কাছেও। আমরা এই দুটো দিনের জন্য সারা সপ্তাহ ধরে ওয়েট করে থাকি। ভাই অনেকটাই বিরিয়ানি পাঠিয়েছিল, আমাদের রাত্রিরে 3 জনের ভালো মতোই হয়ে যাবে। আমার রান্নার কাছ থেকে ছুটি আজকে। আজকের গল্পটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আবার আসবো। এখন যাই, টাটা। Wonder why I'm so opposite.